আইপিএলে জয়ের হ্যাট্রিক কলকাতার। প্রথম দিল্লি, তারপর মুম্বাই, আর এবার লখনৌকে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। শিরোপা জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন গৌতম গম্ভীররা। 11 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল কেকেআর। 10 ম্যাচ খেলা রাজস্থান রয়্যালসের পয়েন্টের সমান থাকলেও রান রেটের নিরিখে শীর্ষে চলে গেল কলকাতা। প্রথম ব্যাট করে 6 উইকেট হারিয়ে 235 তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। জবাবে লখনৌ থেমে যায় 137 রানে। 98 রানে জিতে গেল শাহরুখ খানের দল। কেকেআর ইনিংসে ষষ্ঠবার ওপেনিং জুটি থেকে এলো 50 রানের বেশি। সৌজন্যে দলটির 2 ওপেনার ফিল সল্ট এবং সুনীল নারায়ণ। এর আগে লখনৌয়ের মাঠে 200 রান ওঠার ইতিহাস তৈরি হয়নি, সেটাও তৈরি হয়ে গেল কেকেআরের হাত ধরে। শুধু তাই নয়, চলতি মরশুমে 6 বার 200 বা তার বেশি রান করল কেকেআর, যা বাকি দলগুলির থেকে বেশি। গতকাল 2024 আইপিএলের 54তম ম্যাচে একানা স্টেডিয়ামে মুখোমুখি লখনৌ সুপার জায়ান্ট এবং কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে লখনৌ অধিনায়ক লোকেশ রাহুল প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে আবার টসে হারেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এই নিয়ে টানা 6টি ম্যাচে টস হারলেন তিনি। বলেই দিলেন কোনোভাবেই এই ভাগ্যকে বদলাতে পারছেন না কলকাতার অধিনায়ক। তবে এই প্রতিযোগিতায় নাম রয়েছে আরও একজন অধিনায়কের, চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, যিনি 11 ম্যাচে 10টিতেই টস হেরেছেন। উল্লেখ্য, কেকেআর অধিনায়ক টস হারলেও ম্যাচ হারেননি। দলটির ব্যাটিং ও বোলিং দুই বিভাগই ঝড় তুলল লখনৌয়ের বিরুদ্ধে। কেকেআরের হয়ে সর্বোচ্চ রান করেন সুনীল নারায়ণ, তিনি 39 বলে 81 রান করে আউট হন। দলের অন্য ওপেনার ফিল সল্ট করেন 14 বলে 32। ইনিংসের পরন্ত বেলায় ঝড় তুললেন রমনদীপ সিং, মাত্র 6 বল খেলে 25 রান করেন। নির্ধারিত 20 ওভারের কেকেআরের রান দাঁড়ায় 6 উইকেটে 235। 236-এর পাহাড় সমান লক্ষ্যকে তাড়া করতে নেমে লখনৌ সুপার জায়ান্টের শুরুটা ভালো হয়নি। 20 রানের মাথায় লখনৌ প্রথম উইকেট হারায়। অধিনায়ক লোকেশ রাহুল 21 বলে 25 ও মার্কাস স্টয়নিসের 21 বলে 36 রানের বৃথা চেষ্টায় মাত্র 16.1 ওভারেই লখনৌয়ের ইনিংস থামে 137 রানে, সবকটি উইকেট হারিয়ে। কলকাতার হয়ে বল হাতে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী নিয়েছেন 3টি করে উইকেট। আন্দ্রে রাসেল পেয়েছেন 2টি উইকেট। কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচ জয়ী 98 রানে।